আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু ইটস নাফিম ইউটিউব চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। সো আবারও চলে আসলাম একটি নাম না জানা টুর্নামেন্টে। ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি কি ঘটেছিল আমাদের সাথে। চলেন একসাথে দেখি। সো প্রথম ম্যাচ ছিল বারমুডাতে কিন্তু আমাদের ল্যান্ডিং পয়েন্ট রিম নামে। আমরা বরাবরের মতো রিম নামে নামতেছিলাম। আমাদের সাথে একটা স্কোয়াড ছিল, স্কোয়াডটাকে আমরা আগে স্পট করছি। তারপর আমরা সবাই এখানে হালকা পাতলা লুট করতেছিলাম। লুট করার পর এখানে কি ঘটে সেটা দেখেন। এখানে আমাদের মাহাদি ভাই নক হয়ে যায়। মাহাদি ভাই মানে আমাদের সেকেন্ড রাশার আর কি, উনি নক হয়ে যায়। নক হয়ে যাওয়ার পর আমাদের তো ম্যান পাওয়ার লস হয়ে যায়। এখন আমরা কি করব? তারপর যেহেতু আমাদের মাহাদি ভাইকে নক করে দিছে, এখন ভাই আমরা কি করব? আমরা চলে যেতেছিলাম, বাট আমাদের ফার্স্ট আসার ইমন ভাই তাকেও কিন্তু নক করে দেয়। তারপর আমি এনিমিকে হেডশট মারার চেষ্টা করতেছিলাম, বাট এনিমি ওইখান থেকে সরে যায়, তাই আমি হেডশটটা মারতে পারিনি এনিমিকে। যাই হোক, আমি ইমন ভাইকে রিভাইভ দিতে গেছি, রিভাইভ দিছি ওয়াল ফেলায়, তারপর রিভাইভ দিছি, বাট ও এনিমিটা অস্কার মারছিল, অস্কার মেরে ভাই অবস্থা খারাপ করে দেয়, দুই দিক দিয়ে আমি খেয়ে গেছি। তারপর শেষ প্লেয়ার ছিল ফাহিম ভাই। ফাহিম ভাই এখানে আর কি করবে, ফাহিম ভাই তারপর আমাদেরকে রিভাইভ দেয়। রিভাইভ দেওয়ার পর আমরা নামি কোন জায়গায়, মার্কস ইলেকট্রিকের এই জায়গায় আমরা নামি। তারপর এই মার্কস ইলেকট্রিকে আমরা লোড করি, হালকা পাতলা লোড করার পরে আমরা চলে যাই ভিক্টোরিয়ার দিকে। ভিক্টোরিয়ার দিকে আমরা রোটেশন নিয়েছিলাম, যেহেতু জোন ওইদিকে গেছিলো। তারপর জোনে মুভ করছিলাম আমরা। মুভ করার পর আমরা এখানে একটু হোল্ড করতেছিলাম, ভাবতেছিলাম কি জোন আসার পর আমরা সামনে আগাবো। তারপর এখানে বরাবর মতো আমরা হোল্ড করতেছিলাম। হোল্ড করার পর যখন জোন আসে তখন আমরা সামনে আগাই। সামনে আগানোর পর সামনে একটা স্কোয়াড দেখতে পাই। আমরা হালকা পাতলা ড্যামেজ দিছি। এখানে হালকা পাতলা ড্যামেজ দেওয়ার পর দেখি কি আমাদের ফাইম ভাই একটা প্লেকে নক দিছে। যেহেতু একটা প্লেকে নক দিছে, আমরা প্রেশার দিতেছি, প্রচুর প্রেশার দিতেছি, বাট ভাই কোনো কাজই হইতেছে না। তারপর এখানে ফাইম ভাই নক হয়ে যায়। আমি ফার্স্টে যাই ফাইম ভাইকে রিভাইভ দিছি। রিভাইভ দেওয়ার পর তার এসপিটা রিকভার করে দিছি। রিকভার করার পরে দেখি কি আমাদের ফার্স্ট আসার মানে ইমন ভাই সে আরেকটা প্লেয়ারকে নক দেয়। তখন ভাই আমরা কি করব? তারপর ফাইম ভাই বলতেছে কি পিছনে চলে যেতে। এখন ভাই আমরা তারপর এই ফাইটটা অ্যাভয়েড করে পিছনে চলে যাই। তারপর এই পিছন দিক দিয়ে ঘুরে এসে আমরা এই ছোট্ট করে কভার নেই। ছোট্ট করে কভার নিচ্ছে ভালো কথা। বামেদের দিকে আরেকটা স্কোয়াড ফাইট করতেছিল। এখন আমাদের ফার্স্ট আসার সুনামধন্য ফার্স্ট আসার ইমন ভাই সে বলতেছে কি থার্ড পার্টি করার জন্য। আমি বলছি তাহলে যান, দেখি কি করা যায়। তারপর আমরা সামনে আগালাম। সামনে আগানোর পরে দেখি না আসলে ফাইট হইতেছে, সামনে ফাইট হইতেছে। আমরা আগাইছি, আগানোর পরে ইমন ভাই বলতেছে কি নেটগুলা রেডি রাখার জন্য, প্লেয়ার আসলে নেট মারার জন্য। ভালো কথা, আমি নেটগুলা রেডি রাখলাম। তারপর দেখি প্লেয়ার আসলে একটা আসতেছে, আমি নেটটা মারলাম, ঠিক আছে। মারার পরে ও নক খাইছে। ফার্স্টে নক খাই না, তারপর এই যে 20 না কত ড্যামেজ দিছি, তারপর নক খাইছে। আরেকটা নেট মারলাম, প্রায় ফিনিশ। আমার নিরও একটা প্লেয়ার ছিল, এই যে এখানে হালকা পাতলা ড্যামেজ দিয়ে তাকে নক করলাম। আমাদের ফার্স্ট আসার নক হয়ে গেছে, ওকে রিভাইভ দেওয়া হয়েছে, ওকে ফিনিশ দিছি, কিলটা ফিনিশ দিছি। ফিনিশ দেওয়ার পরে আরেকটা প্লেয়ার এসে পড়ছে। ও ভাই অস্কার ভাই শেষ ভাই, এবং ফোন ভাই এত ল্যাগ করতেছিল ওইখানে কি বলবো। আচ্ছা যাই হোক, এখানে ওই প্লেয়ারটা এসে ইমন ভাইকে আবার নক করে দিছিল। ইমন ভাইকে আমি আবার রিভাইভ দিলাম। রিভাইভ দেওয়ার পরে ওই প্লেয়ারটাকে ইমন ভাই তারপর আবার নক করছে। ইমন ভাইকে প্লেয়ারটা নক করছিল, ইমন ভাই পরে আবার ওই প্লেয়ারটা নক করে একদম ফিনিশ করে দিছে। তারপর ইমন ভাই এখানে আমরা সবাই এখানে আসছিলাম, এখানে আর কোনো প্লেয়ার ছিল না। ফার্স্টে এখানে আর কোনো প্লেয়ার ছিল না। একটা প্লেয়ার ভাই কই থেকে জানি আসছে সেটাও আমি দেখি নাই, বাট প্লেয়ারটা কই ছিল সেটাও জানি না। তারপরে প্লেয়ারটাকে আমরা পাইছি। যাই হোক, আমরা সামনে আগাইতেছিলাম, আগানোর পরে এখানে দাঁড়ায় আছি, সামনে কোনো প্লেয়ার নাই। একটা ড্রোন বাসছে, ড্রোনে প্লেয়ার মানে ক্লিয়ার মতো বাসছিল না। যাই হোক, পিছনে একটা প্লেয়ার লুকাইছিল ভাই, ওরে মানে কোনোভাবেই দেখে নাই ও কোন দিক দিয়ে ছিল ভাই কি বলবো। তারপর এখানে আমাদের ফাহিম ভাইকে নক করে দিছে। নক করে দেওয়ার পর ওকে আমি ওয়ান শটে দিয়ে একটা শট লাগাইছি। তারপর এই ইমন ভাই ওকে শেষ করে দেয়, আমি ফাহিম ভাইকে রিভাইভটা দিয়ে দিই। তারপর এখানে জোনও আইসা পড়ছিল। ইমন ভাই বলতেছে কি লঞ্চ প্যাড মারার জন্য, মানে ওইদিকে জোন পড়ছে আর কি। তখন আমরা একটা লঞ্চ প্যাড মারি, ফাহিম ভাই লঞ্চ প্যাডটা বসাইছে, বলতেছে মারার জন্য। তারপর আমি লঞ্চ প্যাডটা মারি, মেরে একদম মানে এমন জায়গায় লঞ্চ প্যাড মারছি কি বলবো, একদম মানে একটা স্কোয়াডের মুখে যে লঞ্চ প্যাডটা মারছি। এখন ভাই এই যে দেখেন এখানে স্কোয়াড, পুরো একটা স্কোয়াড,
2টা প্লেয়ার এখানে আর 2টা প্লেয়ার অন্য সাইডে ছিল আর কি। আমাকে নক করে দেয় দূর থেকে, অস্কার, নিরো এইসব দিয়া। তারপর আমাদের 2টা প্লেয়ার আসে, আসার পরে যে ফার্স্ট আর সেকেন্ড আসার স্কোয়াড ওয়াইপ করে দেয়। তারপর আমি রিভাইভটা দিয়ে দেয়, ইমন ভাই আমাকে রিভাইভটা দেয়, আমি একটা সুপার মেডকেট করি। করার পরে দেয় বামে দেয়, মানে ডাইনা দেয় নাকি একটা প্লেয়ার, বাম দিকে একটা প্লেয়ার, 2টা স্কোয়াডের 2টা ষোলো প্লেয়ার আসিল। ওইটাকে মারার প্রচেষ্টা করতেছিলাম আমরা। ফাইম ভাই বলতেছে কি জুন থেকে একটা প্লেয়ার আসতেছে, নিরম আসছে আমি। তারপরে যে নক খাইছে, নক খাওয়ার পর বামে একটা প্লেয়ার ছিল, লাস্ট প্লেয়ার আর কি, ওকে মারলে আমাদের বইয়া হতো। তারপর এই যে একটা প্লেয়ারই আমি নেট মারার চেষ্টা করতেছিলাম, ভাবতেছি কি নেটে মারা যায় কিনা, কিন্তু তার আগেই ভাই আমাদের প্লেয়ার সব মিল্লা ওকে শেষ করে দেয়। আর এই প্রথম ম্যাচ বারমোটা আমাদের বইয়া। বাট এই প্রথম ম্যাচে আমাদের কিল কয়টা দেখেন, 3 3 6 7 8, 8 কিল। 8 কিলে প্রথম ম্যাচ বইয়া। তারপর সেকেন্ড ম্যাচ পরগেটরিতে আমাদের ল্যান্ডিং পয়েন্টে আমরা ল্যান্ডিং করতেছিলাম, বাট প্লেনটা একটু দূর থেকে যাওয়ার কারণে আমরা ল্যান্ডিং পয়েন্টের একটু আগে ল্যান্ড করি। তারপর আমরা আর কি করব, হেঁটে হেঁটে ওখানে যাওয়ার পরে ওখানে হালকা পাতলা লুট করি। লুট করার পরে আমাদের সাথে যেহেতু কোনো ক্র্যাশ ফাইট ছিল না, তখন ভাই আমরা উপরে চলে যাই। উপরে এখানে একটা আসনাল ছিল, ওই আসনালে আমরা যাই লুট করি হালকা পাতলা। লুট করার পরে উপরে আসি। উপরে আসার পরে মানে আমি বলতেছিলাম নিচে থাকার জন্য, বাট আমাদের ইমন ভাই, মানে আমাদের সুনামধন্য ফার্স্ট রাশার, সে বলতেছে আমরা জিপ লাইন ধরে ওই কর্নারে চলে যেতে, তারপর আস্তে আস্তে জুন কভার করতে। এখন ভাই যেহেতু ফার্স্ট রাশার হিসেবে কথা, ভাই ওর কথা তো ফেলে দেওয়া যায় না, বুঝেন না। তারপর ওর কথাতে আমরা গেছি ওইখানে। যাওয়ার পর আমাদের মাহাদি ভাইয়ের মাইক নাকি গ্লিচ যেহেতু তো মাইক আর অন করতে পারতেছে না। এখন আমরা কি করব, যেহেতু ওর মাইক অন করতেছে না, তাহলে ম্যাচ তো আমাদের জন্য বসে থাকবে না, তাই না। তারপর এখানে যেহেতু মাহাদি ভাইয়ের মাইক অন ছিল না, এখানে মাহাদি ভাই কল দিতে পারে না যে এখানে একটা স্কোয়াড আছে। আমি নেট মারার পরে একটা মেবি নক খাইছিল, হ্যাঁ নক দিছিলাম, তারপর ফিনিশও দিয়ে দিছি। এখানে আমাদের ফার্স্ট থেকে রিভাইভ দেওয়া হয়েছে, বাট কোন দিক দিয়ে জানি একটা প্লেয়ার আসলো আইসা ভাই, মানে এই প্লেয়ারটা অনেক ভালো খেলছে বুঝছেন, ও অনেক ভালো খেলছে। অনশটার ছিল ওর কাছে, ও নক করে দিয়েছে আমাদের ফার্স্ট থেকে, নক করছে আমাকেও নক করছে। পিছনে স্নাইপার ছিল ওদের, ওই স্নাইপার মানে ওই স্নাইপার আর ওই প্লেয়ারটা ফার্স্ট আসার প্লেয়ারটা আমাদের ফুল টিম ওয়াইপ করে দেয়। এখানে ভাই মাহাদি ভাইয়ের একটা ভুলের কারণে ফুল টিমটা ওয়াইপ খেলাম ভাই, কিছু করার নাই। এখানে যদি মাহাদি ভাই যদি একটু কল দিতে পারতো যে ভাই একটা স্কোয়াড আসতেছে আপনারা আসেন, আমরা ভাই উপরে ছিলাম, উপর থেকে ওদেরকে ইজিলি মেরে দিতে পারতাম, বাট কিছু করার নাই। তারপর আজকের দিনের শেষ ম্যাচে চলে আসলাম কালাহারি। এখানে বরাবরের মতো আমাদের ল্যান্ডিং পয়েন্টে নামার পরে এখানে হালকা পাতলা লুট করার পরে আমরা চলে গেলাম সামনের দিকে। এখানে আমাদের সাথে কোনো ক্র্যাশ ফাইট না থাকার কারণে আমাদের তো কিল করতে হবে, তাই আমরা সামনের দিকে চলে গেলাম। সামনের দিকে যাওয়ার পরে আস্তে আস্তে আমরা সামনে আগাইতেছি, বাট ওইখানে একটা প্লেয়ার ছিল, এই প্লেয়ারটাকে মারতে যাচ্ছিলাম, বাট আমরা মারতে পারি নাই। প্লেয়ারটা কই জানি চলে যায়, বলতে পারলাম না। তারপর আমরা এখান থেকে সামনে আগাইতেছিলাম। সামনে আগানোর পরে একটা কভার নিছি, কভার নেওয়ার পরে আমরা দেখি কি এখানে প্লেয়ার আছে অনেক, মানে ডানে বামে যেদিকে থাকে সেদিকে প্লেয়ার। এখানে মানে কিল নেওয়ার চেষ্টা করতেছিলাম, আমি একটা নক দিছি, বাট এই কিলটা কি পাবো দেখা যাক। তারপর একটু পরে এই যে এখানে সামনে আরেকটা প্লেয়ার আছে, ওটাকে আরেকটা নক দিছি, এই কিলটা আমি পেয়ে যাব। হ্যাঁ কিলটা পাইছি। এখন সামনে আমরা কি বইয়া করতে পারবো, সেটা হচ্ছে কথা, বইয়া কি করতে পারবো। সো দেখেন কি হয়। তারপর আমি এখানে একাই আছি, মানে আমরা 4 জন এখানে অনেক ফায়ার দিতেছি এনিমিকে, বাট এনিমি ডাউন হইতেছে কিন্তু ফিনিশ হইতেছে না, সব রিভাইভ দিয়ে দিতেছে। সো দেখতে দেখতে আমরা একদম ভিডিওর শেষ মুহূর্তে চলে এসেছি। এখানে আমাদের ইমন ভাইকে নক করে দিছে, আমি একটা গ্রেনেড মারছি, দেখেন গ্রেনেডে প্রায় 205 ড্যামেজ খাইছে, কিন্তু প্লেয়ারটা ডাউন হয়েছে না কেন ভাই, কি 5 মানে 10-12 লেভেলের বেস্ট ছিল নাকি বুঝতেছি না তো কিছুই। 205 ড্যামেজ খাওয়ার পরে কিভাবে প্লেয়ার একটা বাইসে থাকে। যাই হোক এখানে দেখেন ইমন ভাইকে আমি রিভাইভ দিছি, আবার নক খাইছে ভাই। নেটের নির্যাতন, ছি ভাই, নেট ভাই এত গ্রেনেড ভাই, মানে নির্যাতন ভাই, কি লেভেলের কত প্রকার কি ওরা ভাই এগুলো বুঝাই দিতেছে। ফাহিম ভাই আমি আবার নক হয়ে গেছি, ফাহিম ভাই আমাকে রিভাইভ দিছে, বাট কোনো লাভ নাই, নিচ থেকে আরেকটা প্লেয়ার চলে আসছে। এই যে ফাহিম ভাইয়ের নক,
একা আছে মাহাদি ভাই। মাহাদি ভাই আর কি করবে? এই যে মাহাদি ভাইও শেষ ভাই, মাহাদি ভাইও শেষ। এই ম্যাচটা আমাদের বইয়া হতো যদি ওইখানে নেটের নির্যাতনটা না হতো আমাদের সাথে। শেষ ভাই, এখন দেখবো আমরা পয়েন্ট টেবিলে কত নাম্বারে আছি। সো দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু টপ 4-এ আছি। আমরা কিন্তু আর মাত্র 4টি পয়েন্টের জন্য টপ 3 করতে পারি নাই, কিন্তু আমরা কিন্তু দ্বিতীয় রাউন্ডের জন্য কোয়ালিফাই করছি। টপ 6 টিম এখান থেকে কোয়ালিফাই করবে। আমরা কিন্তু টপ 6 এর মধ্যে আছি, মানে 4 নাম্বার টিম হিসেবে আছি আমরা। আমরা কিন্তু কোয়ালিফাই করে গেছি। যদি আপনারা যদি চান তাহলে আমি দ্বিতীয় রাউন্ডের ম্যাচগুলোও নিয়ে আসবো, আমাদের সাথে কি হয়েছিল, আমরা কি ফাইনালে গ্র্যান্ড ফাইনাল কোয়ালিফাই করতে পারছি কিনা সেটাও নিয়ে আসবো। আপনারা কমেন্টে বলে যাবেন। আর আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন। আর ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।